বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই আজকের এই কথাগুলা বাংলাদেশ ছাত্রলীগের, সারা বাংলাদেশের ছাত্রলীগের আমার ছেলে সমতুল্য, আমার ভাতিজা সমতুল্য এবং যারা আছেন নতুন প্রজন্ম, তাদের উদ্দেশ্যে আমার কথাগুলো। যৌবন যার, যুদ্ধ যাওয়ার সময় তার। সেই প্রেক্ষাপটে আমি বলবো, সারা বাংলাদেশে কমপক্ষে বাংলাদেশ ছাত্রলীগের কমপক্ষে না হলেও পদবীধারী নেতা কমপক্ষে 3 লাখ আছে, যাদেরকে পদবী আছে। কিন্তু বাংলাদেশে এই যে যৌবনের টকবকে যেই ছাত্রলীগ, 3 লাখ বাংলাদেশের ছাত্রলীগের কর্মী আছে। বাংলাদেশের সকল আর্মি, বিজেপি এবং পুলিশ, সেনা, যত কিছু সব আইনশৃঙ্খলা মিলেও মনে হয় সম্ভবত 3 লাখ হবে না। তাই আমি তাদের উদ্দেশ্যে বলবো যে 52 ভাষা আন্দোলন, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশের ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে, ছাত্র রক্ত দিয়েছে। এরপরে আপনারা দেখেছেন যে 52 ভাষা আন্দোলনের পরে 69 গণ আন্দোলন, এটাও ঢাকার ছাত্ররা এই নেতৃত্ব দিয়েছে। এরপর 90 এই স্বাধীনতা যুদ্ধ, এরপরে 90 স্বৈরাচারী আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন এবং 11-তে যেই মঈনুদ্দিন ফখরুলকে হঠাৎ, প্রতিটি আন্দোলনে ছাত্ররাই অগ্রভূমিকা রেখেছে। আমি সেই জন্য ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আপনারা যারা আমার কথা শুনছেন তাদেরকে আমি বলছি যে আপনারা হয়তো ভারতের হিন্দি ছবির নায়ক নানা পাটেকরের নাম শুনেছেন। নানা পাটেকরের একটি ছবি, সিনেমা আমি দেখেছি, কিন্তু আমার সিনেমার নামটা মনে নাই। একটা বস্তি, বিরাট মুম্বাইয়ের মধ্যে একটা বস্তি, এই বস্তির মধ্যে সে একটা উগ্রতা নায়ক, যে সে একটা সাহসী ছেলে এই বস্তির, তাকে সবাই ভয় পায়। কিন্তু এই বস্তিতে ওই এলাকার কিছু দাদা মাস্তানরা ওখানে এই চাঁদাবাজি করে, মানুষকে উঠিয়ে নিয়ে যায়, মানুষকে আটকিয়ে টাকা আদায় করে, বিভিন্নভাবে মানুষ এই বস্তির লোককে হয়রানি করে, বস্তিরা চাঁদাবাজি করে তাদের থেকে টাকা নেয়, এভাবে অতিষ্ঠ করে এবং নারী নির্যাতন করে। একদিন ওই নায়ক একদিন বাড়ির উঠানে চৌকির মধ্যে শুয়ে আছে। এর মধ্যে চিল্লে শোনা যাচ্ছে পাশের বাসার মধ্যে, এই বস্তির মধ্যে একটা ছেলে দৌড়ে এসে ও বলছে ওর মাকে ওই রংবাজেরা উঠিয়ে নেওয়ার জন্য টানাটানি করছে, করছে। ওই ছেলে তো ছোট ছেলে, 10-12 বছরের ছেলে, সে এসে নানা পাটেকরে বলছে যে আমার মাকে উঠিয়ে নিয়ে যাচ্ছে এই গুন্ডারা। সে বলছে তুই আমার কাছে এসেছিস কেন? ওরে প্রশ্ন করছে, তুই কি এই যে মিউনিসিপ্যালিটির, সিটি কর্পোরেশনের যেই লাইটগুলো লাগানো হয়, এই লাইটগুলোতে ইট মেরে, আমি দেখেছি ইট মেরে তুই সই করে ইট মেরে ওই লাইট ভেঙেছস? হ্যাঁ ভেঙেছি, ভুল করেছি। তুই গাছের থেকে ফল ফেরেছস, মানুষের গাছের থেকে দেখেছি ইট মেরে, পাথর মেরে ওই করে হ্যাঁ করেছি। তো এভাবে তুই পাখি মেরেছস, এই ইটের টুকরা দিয়ে তুই পাখি মেরেছস, তো তোর হাত তো অনেক সই। তুই আমার কাছে এসেছস কোনো, নিজেরটা নিজেই করতে হবে। তোর মা, আমার তো মানা, তোর মাকে নিয়ে যাচ্ছে গুন্ডারা উঠিয়ে, তুই এক কাজ কর, তাদেরকে ইট নিয়ে যেয়ে, পাথর নিয়ে যেয়ে তাদেরকে তুই প্রতিহত কর। যেভাবে লাইটকে তুই ইট মেরে সই করে লাইট ভেঙেছস, ঠিকই সেই ছেলে তখন যে দেখছে এই সন্ত্রাসী আর ওর মাকে নিয়ে টানা হেঁচড়া করতেছে, উঠিয়ে নিয়ে যাবে, র্যাপ করবে, সে দূরের থেকে ইটের টুকরা নিয়ে, কয়েকটা ইটের টুকরা সই করে ওদের মাথার মধ্যে মেরেছে। ওদের যেই উস্তাদ, ওদের উস্তাদ যে হুড়াহুড়ি করছে আর কি মাকে নিয়ে, তার মাথা একটা টুকরে লেগে ফেটে গেছে, আরেকজনের টুকরা, এরকম কয়েকজনের মাথা ফেটে গেছে, ওরা দৌড়ে চলে গেছে। তাই আমি এটাই থেকে শিক্ষা নেওয়ার জন্য ছাত্রলীগ ভাইদেরকে বলবো, ভাতিজাদেরকে বলবো, সারা বাংলাদেশে কমপক্ষে 3 লাখ পদবীধারী ছাত্রলীগের কর্মী আছেন। তোমরা স্কুলে যেতে পারতেছো না, বাড়িতে ঘুমাতে পারছো না, তোমাদের দেওয়াল পিঠ ঠেকে গেছে। এখন দেখছি ঢাকা শহরে বিভিন্ন মহানগরগুলোতে বিভিন্নভাবে ছাত্ররা কিন্তু মিছিল নিয়ে বার হচ্ছে। এখন দেখছি নতুন করে ক্রিকেট স্টাম্প নিয়ে বার হচ্ছে। তো তোমরা রেডি হয়ে যাও। আর এভাবে কতদিন? তোমাদেরকে আরেকটি কথা বলি, আমরা যখন ছাত্রলীগ করেছি, আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়তাম, যখন ইন্টারমিডিয়েট পাশ করে
ইন্টারমিডিয়েটের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি, তখন শরীরে রক্ত টটবট করেছে। সিনেমাদের পাশে দীপিকা হল, লিবার্টি হল, সিনেমা দেখতে গেলে আমাদের থেকে টিকিট চেত না, আমরা বেলকুনিতে এভাবে যে 4-5 জন ঢুকিয়ে যে ছবি দেখতাম। আর যে কোনো জায়গায় আমরা এমন অবস্থা করতাম যাকে সন্ত্রাস বলে। দলে ছাত্রলীগের যে কোনো আন্দোলনে জিয়াউর রহমানকে প্রতিহত করার জন্য 78-79 সালে এবং মুস্তাককে প্রতিহত করার জন্য কুমিল্লা টাউনের মাঠে আমরা অত্যন্ত সাহসী ভূমিকা রেখেছি, ইট মেরেছি এবং নিজেরাও নির্যাতিত হয়েছে। জীবনে অনেক কিছু করেছি ছাত্রলীগ করতে গিয়ে। কিন্তু তোমাদের এখন যৌবনে টকবক, তোমরা এখন তোমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, তোমরা লেখাপড়া করতে পারছো না, কলেজ ইউনিভার্সিটিতে যেতে পারছো না, তোমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। তারা যেভাবে অত্যাচার করছে, তোমাদের ছাত্রলীগ করার কারণে তোমার মা বাবার উপরে নির্যাতন হচ্ছে। এখন তোমরা ঘুরে দাঁড়ানোর সময়, আর পিছে যাওয়ার সময় নাই। তাই আমার জীবদ্দশায় আমি ছাত্রলীগ করতে গিয়ে হয়তো আমার মতো ভুল কেউ করো না। আমি ভালো ছাত্র থেকেও, কুমিল্লা ভিক্টোরিয়া ভালো ছাত্র থেকেও আমি কিন্তু আমার কোনো রকমে টেনে হেসড়ে বিএ পাশ করেছি এই রাজনীতি করতে গিয়ে। কিন্তু তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে, রাজনীতি করো, লেখাপড়া শেষ করে চাকরি বাকরি করো, ব্যবসা করো, যেটাই করো, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করবা। ইনশাল্লাহ তুমি কোনো সময় একটা স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে তুমি মরলেও তুমি শান্তি পাবে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের এভাবে আর ঘরে বসে থাকার সময় নাই। তোমরা এখনই প্রস্তুত হয়ে যাও, যে যেখানে আছো তোমরা তোমাদের নিজস্ব বল হয়ে যার সাথে যার সম্পর্ক আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামো। ইনশাল্লাহ এই সরকার সারা তোমাদেরকে আগেও বলছি, কমপক্ষে পদবীধারী ছাত্রলীগের নেতাকর্মী 3 লাখ আছে সারা বাংলাদেশে আর্মি, বিজেপি, এই পুলিশ বাহিনী সবগুলো মিলেও 3 লাখ হবে না। তাই তোমরা যদি একসাথে নামো তাহলে সারা বাংলাদেশের যে একটা অভাবনীয় একটা আন্দোলন হবে, যেই আন্দোলনে এই স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশ থেকে চিরদিনের জন্য চলে যাবে এবং আগামী দিনে আমরা এই স্বাধীনতার পক্ষের শক্তি বঙ্গবন্ধুর আদর্শের আওয়ামী লীগকে ক্ষমতায় এনে আবার এই বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ করে সারা পৃথিবীতে একটি উন্নত সমৃদ্ধিশীল দেশ গঠন করে বঙ্গবন্ধুর আদর্শকে, এই স্বাধীনতার পতাকাকে সমুন্নত রাখে আমরা এগিয়ে যাব। একথা হলো আমার কথা, এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।